প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিলেন। তার সেই দেহটা কাদামাখা অবস্থায় পড়ে আছে গঙ্গার তীরে। আর পরের দিন প্রাতকালে রামানন্দ ব্রহ্মচারী স্নান করতে গিয়ে দেখতে পেলেন কার জন্য একটা দেহ পড়ে আছে কাদামাখা অবস্থায়। ভোরের অন্ধকারে চিনতে পারছে না রামানন্দ ব্রহ্মচারী। যেই না সামনে গেলেন, গিয়ে দেখতে পেলেন দেহটা আর অন্য কারো নয়, তার প্রিয় শিষ্য প্রেমানন্দের। আর যেই না দেখতে পেয়েছে রামানন্দ ব্রহ্মচারী, প্রেমানন্দকে কোলে তুলে বলে, তুই কি করেছিস বাবা? তুই কি করেছিস? আমি তোকে বকেছি, আমি তোকে মেরেছি, আমি রাগের বসে তোকে তাড়িয়ে দিয়েছি, অপরাধ দিয়ে তোকে অভিশাপ দিয়েছি, তাহলে তুই আত্মহত্যা করেছিস বাবা। কেউ না জানলেও তুই তো জানিস আমার আশ্রমে কত শিষ্য আছে, কিন্তু সবার থেকে আমি তোকে বেশি ভালোবাসি। কালকে যখন তোকে প্রহার করেছিলাম মেরে হাতটা দিয়ে, সেদিন তোর যতটা না কষ্ট হয়েছিল, তার থেকে তোকে মেরে যে আমার বেশি কষ্ট হয়েছে প্রেমানন্দ। ওরে আমি যে তোকে খুব ভালোবাসি প্রেমানন্দ, কিন্তু কিন্তু তুই আত্মহত্যা করলি বাবা। আবার বুকের উপর আমার নাম লিখে রেখেছিস। তোর এত গুরু ভক্তি, আমি তোকে মেরেছি, অভিশাপ দিয়েছি, কত কটু কথা বলেছি, তবু তুই আমার নামটা তোর বুকে লিখে রেখেছিস। শোন বাবা, আমি যেমন তোকে অভিশাপ দিয়েছি তোর নিজ কুলে জন্ম হবে, আজ আমি তোকে আশীর্বাদ করছি। তুই যেমন আমাকে তোর হৃদয়ে জায়গা দিয়েছিস, তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ একদিন তোকে তার হৃদয় মন্দিরে জড়িয়ে ধরবে। নিতাই গৌর হরি বল। আর আমি আশীর্বাদ করলাম, এই জন্মের কথা তোর পরজন্মে সব মনে থাকবে। তুই কে ছিলিস, কোন অপরাধে তোর নিজ কুলে জন্ম হলো, তোর সকল কথা, এই জন্মের যা যা কথা, ওই জন্মে গিয়ে তোর সব স্মরণে থাকবে। এই আশীর্বাদ তোকে করলাম। তাই ভক্তমণ্ডলী, আমরা যে লীলা আস্বাদন করছি, পুনর্জন্ম লীলা, সময় হয়ে গেছে। আজকে সেই প্রেমানন্দের পুনর্জন্ম হচ্ছে। কোথায়? আজ জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। আজ জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। দরিদ্রের ঘরে আজ সাধু সঙ্গ করবার লাগি আইলো ধরা ধামে। সাধু সঙ্গ করিবার লাগি আইলো ধরা ধামে। সাধু সঙ্গ করবার লাগি আইলো ধরা ধামে। সাধু সঙ্গ করিবার লাগি আইলো ধরা ধামে। পুত্র বদন দেখি কহে পিতা মাধব দাস। পুত্র বদন দেখি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুইদাস।
জন্ম নিল জন্ম নিল মুচির ঘরে জন্ম নিলেন। মাধব দাসের ঘরে সুশীলা দেবীর গর্ভে জন্ম নিলেন রুই দাস। আর জন্ম নেবার সাথে সাথে মাগো সে পূর্বে কে ছিল, কোন অপরাধে তার মুচির ঘরে জন্ম হলো, সব স্মরণে চলে এলো। তাই জন্ম নেবার সাথে সাথে শিশু চিৎকার করে কাঁদছে, আর এত কান্নাকাটি করছে কেউ তার কান্না থামাতে পারছে না। 3 দিন কেটে গেল, ছেলে কান্নাও থামছে না, মাতৃদুগ্ধ পানও করছে না, আর চোখও মিলছে না। কত ডাক্তার কবিরাজ দেখানো হলো, কেউ কোনো রোগ ধরতে পারলেন না। এমন সময় পাশের বাড়ির এক দিদি বলছে, সুশীলা কত ডাক্তার তো দেখালি, কেউ রোগই ধরতে পারলো না, তার মানে তোর ছেলের কোনো রোগ হয়নি, তোর ছেলেকে গা বাতাস লেগেছে, ভূতে ধরেছে। শোন, আমাদের গ্রামের শেষ প্রান্তে রামানন্দ ব্রহ্মচারী নামে এক বাবাজি রয়েছে, তুই এক কাজ কর, তুই তোর ছেলেকে ওই বাবাজির কাছে নিয়ে যা, আর ওই বাবাজি যদি একটা মন্ত্র ছেলের কানে দিয়ে দেয় দেখবি ভূত চলে যাবে। এইবার মা বিপদের সময় যে যা বলে মা সন্তানের জন্য তাই করে। তাই মা কি করলেন, ছেলেকে নিয়ে চললেন রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। দেখুন ছেলে কেমন ঘুরতে ফিরতে গুরুদেবের কাছে আসছে। নিয়ে চললেন রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। আর এদিকে রামানন্দ ব্রহ্মচারী কি করছে, ভগবানের আরতি করছে। রাধে গোবিন্দ গোপাল ভজ মন, রাধে গোবিন্দ গোপাল ভজ মন, উলুধ্বনি মায়েরা, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল ভজ মন, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল ভজ মন, রাধে গোবিন্দ গোপাল ভজ মন, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল ভজ মন, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল ভজ মন, রাধে গোবিন্দ গোপাল। কুঞ্জ বিহারী গিরিবরধারী, কুঞ্জ বিহারে গিরিবরধারী, কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী গিরিবরধারী, কুঞ্জ বিহারে গিরিবরধারী, যার গলে দোলে মালতীর মালা, তার গলে দোলে মালতীর মালা, গলে দোলে মালতীর মালা, তার গলে দোলে মালতীর মালা। রাধে গোবিন্দ গোপাল ভজ মন, ভজ মন, ভজ মন, রাধে গোবিন্দ গোপাল আর ভজ মন, রাধে গোবিন্দ গোপাল ভজ মন, রাধে গোবিন্দ গোপাল ভজ মন, ভজ মন, ভজ মন, রাধে গোবিন্দ
বাবাজি, 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 আমার ছেলেকে একটু দেখুন না বাবাজি। আজ 3 দিন হয়ে গেল, আমার ছেলে কিছু সেবাও করছে না, চোখও মিলছে না, সদা সর্বদাই কাঁদছে বাবাজি। কত ডাক্তার দেখেছি, কেউ রোগ ধরতে পারলো না। আপনি আপনি আমার ছেলেকে একটু দেখুন না বাবাজি। ও ঠিক আছে, তুমি তোমার ছেলেকে নিয়ে ভালো হয়ে বসো, আমি দেখছি গোবিন্দের কৃপায় যদি তোমার ছেলের রোগ সারাতে পারি। এই বলে মা সুশীলা দেবী ছেলেকে কোলে নিয়ে বসেছে, আর গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী ছেলের কর্ণে ভূত ছাড়ানো মন্ত্র দান করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 যেই না কর্ণে মন্ত্র দিলেন মায়েরা, যে ছেলে চিৎকার করে কাঁদছিল অমনি কান্না থেমে গেল। বাবাজি, বাবাজি দেখুন বাবাজি, আমার ছেলে হাসছে। বাবাজি, যে রোগ কোনো ডাক্তারে সারাতে পারলো না, আপনি কর্ণে মন্ত্র কি দিলেন, আমার ছেলে রোগ কান্না থেমে গেল। বাবাজি, বাবাজি আপনার পায়ের ধুলে আমার ছেলের মাথায় একটু দিন। এই বলে মা কি করেছে, ছেলেকে রামানন্দ ব্রহ্মচারীর চরণতলে রেখে দিয়েছে। আর যেই রেখে দিয়েছে অমনি ওই 3 দিনের শিশুর ডান হাতটা গিয়ে পড়েছে গুরুদেবের চরণে। আর যেই না চরণ স্পর্শ হলো, ও মায়েরা, সে যে নয়নে মিলে চেয়ে রইল, নয়ন মিলে রইল, সে যে নয়ন মিলে সে যে চেয়ে রইল, শ্রী গুরু দেবের বদন পানে, সে যে নয়ন মিলে সে যে চেয়ে রইল, শ্রী গুরু নিতাই গৌর হরি বল হরি বল। বদন পানে সে যে নয়ন মিলে রইল। বাবাজি, বাবাজি দেখুন আমার ছেলে নয়ন মিলেছে বাবাজি। অমনি রামানন্দ ব্রহ্মচারী অবাক হয়ে গেলেন। তাই তো, যে ছেলে 3 দিন ধরে কাঁদছিল, কর্ণে কৃষ্ণ নাম দেবার সাথে সাথে কান্না থেমে গেল। যে ছেলে নয়ন মুদ্রিত করেছিল, আমার স্পর্শ পাওয়া মাত্র নয়ন মিলে তাকালো, তাহলে কি আমার প্রেমানন্দ এলো? অমনি গুরুদেব তাড়াতাড়ি করে শিশুটাকে কোলে নিলেন, আর কোলে নিয়ে শিশুর পৃষ্ঠদেশ লক্ষ্য করলেন। আর যেই না পৃষ্ঠদেশ লক্ষ্য করলেন বাবা, দেখতে পেলেন কি সেই পাদুকার চিহ্ন। আর যখনই দেখতে পেলেন অমনি গুরুদেব প্রেমানন্দ বলে শিষ্যকে জড়িয়ে ধরলেন। আজ গুরু শিষ্যকে পেলেন, শিষ্য গুরুকে পেলেন। আর এখানেই আজ আমরা পুনর্জন্ম লীলা সমাপ্ত করলাম। তাই সবাই মিলে 2টি বাহু তুলে বলুন, নিতাই গৌর হরি হরি বল। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী গো।
লীলার মাধুরী উলুধ্বনি মায়েরা আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী গো লীলার মাধুরী আরে এইখানে রহিল আমার নীলার মাধুরী গো নীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী গো লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী গো লীলার মাধুরী আজ ভক্তবৃন্দে সবাই মিলে বলুন হরি হরি গো বলুন হরি হরি আরে ভক্তবৃন্দ সবাই মিলে গো বলুন হরি হরি গো বলুন হরি হরি এইখানে রহিল আমার লীলার মাধুরী গো লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী গো লীলার মাধুরী এইখানে রহিল আমার নীলার মাধুরী গো নীলার মাধুরী হরি বল 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 নিতাই গৌর হরি বল 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 হরি বল